আল্লাহ দেওয়া দায়িত্ব আমরা যদি বুঝি না এই দায়িত্ব আমরা করে গেছে এই কাজটা আমরা করব। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নাত আদর্শ থেকে আমরা চলি কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদেরকে যখন ডাকতেন কোনো কাজে কি বলেন কোন পরিবেশ করতে না কোন সমস্যার অজুহাত দিতে না। আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখেছেন সেই দিনকে তাজা প্রতিষ্ঠিতের একই কর্মসূচির সাথে হ্যাঁ তার কাছে আমাদের কাছে তুলনা হবে না, তুলনা করাও যাবে কি বলেন ঠিক না? কিন্তু কাজ হবে এই জন্য সংগঠনের পক্ষ থেকে আজকে আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, শুকরিয়া। আসছেন কি আমাদের খুশি করার জন্য না, আমি দিনটাকে নিয়ে একটা জিজ্ঞেস করব। আমরা আসছি আপনাদের এখানে ডাকা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমরা আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য কি বলেন ঠিক কিনা? এখন এই যে দিন উপরে আমি সব থাকবে ফেডারেশন থাকবে কি বলেন সেই দিন আমরা প্রোগ্রামে আসবো, আর রোয়ার সভাপতি যেদিন ডাকবে ওই দিন ডাকবে যাওয়া লাগবে না ডাকবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে ঠিক কিনা? আমি নিজেও নিজের দায়িত্ব। সুতরাং যত ছোট বড় যে কোনো প্রোগ্রাম হোক, সাপ্তাহিক প্রোগ্রাম হোক, যে কোনো ডাক আসুক, আপনি আপনার এই ডাকে সাড়া দেওয়া আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, ইমানি দায়িত্ব বলে ঠিক কিনা? ভাইরা আমার আমি অনুরোধ করবো আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিটে যখন যে প্রোগ্রামগুলো আছে আন্তরিকতার সাথে কাজগুলো করেন, ইনশাআল্লাহ বরকত পাবেন। সৎচিত্ততার কারখানা ওইখানে থেকে আপনাদের তৈরি ইনশাআল্লাহ হয়ে যাবে। দ্বিতীয়ত আমাদের এই সমাজে আমাদের লোক কি বলে আমাদের এই ভীষণ দেওয়া আছে বর্তমানে মানবতার সমাজ দেশ পরিচালনা যোগ্যতার মাধ্যমে আমাদের আল্লাহ সন্তুষ্ট করতে হবে বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল করেছেন কাজ করেছেন খয়রুন্নাস ওয়াইয়াকুনা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানবতার সেবা কোন মানুষ শুধু মুসলমান জামাত ইসলামের কর্মীরা তাদেরকে নাকি কথা বলেন না কেন? এই মানব সেবা কর্মী যারা জামাতের কর্মী জামাতের যারা সদস্য তাদের না জিদাল হোক জিমাত হোক যে বর্ণ হোক যে ধর্মের হোক না কেন মানুষ যার করেছে মানবতার সেবায়, শুধু মানবতার সেবায় নয় আল্লাহর তরফ থেকে খেদমতে খান গোটা সৃষ্টির মুখে আমাদের দায়িত্ব ঠিক বলেন ঠিক কিনা? একটা কুকুরকেও আপনি বিনা প্রয়োজনে আঘাত করার অধিকার আপনার নাই, কি আছে নাকি? একটা গাছের পাতা বিনা প্রয়োজনে আপনার ছেড়ার অধিকার আছে নাকি? এটা হলো শুধু মানবতার ধারণা, গোটা সৃষ্টি জগতের জন্য বলেন ঠিক কিনা? সুতরাং সে কাজ আমরা আমাদের যেখানে আছে সাংগঠনিক সহযোগিতা যেখানে থেকে সহযোগিতা নেব, পরামর্শ নেব, ব্যক্তিগত পর্যায়ে সে কাজগুলো আমরা ইনশাআল্লাহ করে নেব। দ্বিতীয়ত আমাদের আরেকটা কাজ রয়েছে, এই কাজটা সহজ কিন্তু সবার কাছে মনে হয় কঠিন। আপনাদের প্রত্যেকের কাছে যারা সহযোগী ভাই রয়েছেন তারা হয়তো সবাই এর সাথে পরিচিত নয়। বিগত দিনে যারা সহযোগী হয়েছেন আপনার তাদের কাছে ছোট্ট একটা বই দেই কি বলেন, এই বইটার নাম কি বলেন তো? ব্যক্তিগত রিপোর্ট বই কি বলেন? ব্যক্তিগত রিপোর্ট বই। কি রিপোর্ট রাখতে হয়? কয়টা ইনকাম করছেন কি বলেন এরকম নাকি? আপনার হিসাব দিতে হয়, আপনার কাজের হিসাব রাখতে হয়। আল্লাহর কথা আমি বোঝার চেষ্টা করলাম কিনা? আল্লাহর কথা কি? কোরআন। কোরআন অধ্যায় প্রথম কলামে আছে। হাদিস রাসূলের কথা রাসূলের আদর্শ আমি জানার চেষ্টা করলাম কিনা? ইসলামকে বোঝার আমি চেষ্টা করলাম না। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ আমি জামাতে আদায় করলাম কিনা? কি বলেন আছে না? বলেন এই কাজগুলো করে ঈমান কি তাজা হয় না দুর্বল হয়? এটা কি জামাত ইসলামের জন্য না নিজের জন্য? নিজের জন্য। সুতরাং ভাইরা আপনারা এই জামাত ইসলামে আসছে আপনাদের দায়িত্ব হিসেবে আমরা আসছি। আপনাদের সবার কাছে তো বুঝতে পারে না এখনো, খুব শীঘ্রই আপনাদের বুঝে যাবে। আপনারা এই কাজগুলো বেশি করে রিপোর্টটা রাখবেন এবং আপনারা যতটুকু কাজ করেন সেটুকু কাজ করেন সেই টেনশন না। কেন আজকে আপনারা এখানে আসছেন কথা বলতে ওয়াজ করে চলে গেছেন, আর এই রিপোর্ট বইটা থাকবে না, রিপোর্ট রাখতে হবে, ওই রিপোর্ট বইটি আপনি বলে দেবে কাজ করে প্রদান করবো। আজকে একটা হাদিস তো বলার চেষ্টা করলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ কি করতে পারলাম? হাদিস তো বললাম আমি ওদেরকে দোকানে আড্ডাবাজি চা করে আর নামাজ কি খুঁজলাম কি করে বলেন না? অর্থাৎ ওই বইটা প্রতিদিন আপনাকে টাকা দেবে আপনার নৈতিক পড়াশোনার জন্য, আপনাকে সঠিক মানুষ হিসেবে তুলে দেওয়ার জন্য। সুতরাং এই কাজটা আপনারা করবেন দয়া করে। আর একটা বিষয় তার সাথে করতে পারবে, সেই পয়েন্ট আমি কিছু আলোচনা হয়ে গেছে বা সে কয়েকটা কাজ করে বলবেন। সর্বোচ্চ কথা আমার মনে হয় আমার ছোট্ট ছোট দায়িত্ব ছিল এখানে রয়েছে। আমি আপনাদের একটা অনুরোধ করবো, এখানে প্রত্যেকে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকেই বক্তা হতে যাবে কি বলেন? দায়ী আমাদের হতে হবে, দায়ী হতে আমাদের কথা বলতে হবে, ব্যক্তিগত কথা বলতে হবে, একজনের কাছে কথা বলতে হবে, মঞ্চে আমাদের বক্তৃতা হতে হবে।
কিনা? সর্বোপরি আমাদের সামনের যে সময় আছে জিহাদের জিহাদের ময়দান, সেই জিহাদের চূড়ান্ত পর্যায়ে আমাদের নির্বাচনী বলে সেই যুদ্ধের প্রস্তুতি আমাদের নিতে হবে। কেন্দ্র থেকে নির্দেশনা আসছে, আপনাদের বাড়ি কাছে যাবো, কেন্দ্র ভিত্তিক আমাদের কার্যক্রম শুরু হবে। সেই কাজে আপনারা যারা আছেন এবং আপনাদের এলাকায় যারা সহযোগিতা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা প্রোগ্রামে ইনশাআল্লাহ আমার উপজেলা নেতৃত্বে যাওয়ার চেষ্টা করব। সেভাবে সম্পূর্ণ যায় সংঘবদ্ধ প্রচেষ্টা আমাদের চালাতে হবে। ওয়া তাসবুক আলহামদুলিল্লাহ জামিয়াও ওয়ালা তাহমাদু। সর্বোপরি আমরা সকল কাজে সাহায্য করব, আল্লাহর কাছে সাহায্য করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাজে